যে বিষয় হয়তো জানেন না, যে দুইটা পার্টে কিন্তু আমাদের পরীক্ষা হবে, তাই না? দুইটা পার্টেই আমাদের পরীক্ষা হবে। একটাতে হচ্ছে জেনারেল, যেখানে হচ্ছে যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, এই চারটা বিষয়ের টোটাল এখনো পর্যন্ত এটা শিওর না, এখনো পর্যন্ত এটার কোনো কনফার্মেশন 100% নাই। তো আমরা এখনো পর্যন্ত আমাদের কাছে মোটামুটি যে তথ্য আছে, আমরা বলতে পারি যে 60 মার্কের হচ্ছে জেনারেল থেকে আসবে, জেনারেল থেকে 60 মার্কের পরীক্ষা হবে। এবং আপনাকে কিন্তু এখানে আলাদাভাবে পাশ করতে হবে। আমি চাকরি কনফার্ম যে মার্কটা আছে আমি সেটা আপনাদেরকে বলবো, কিন্তু আপনাকে কিন্তু এখানে 40% মার্ক কিন্তু এখানে পেতে হবে আলাদাভাবে। এই যে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, গণিত, এই 60 মার্কের ভিতরে আপনাকে পাশ করার জন্য 40 মার্ক পেতে হবে। চাকরি কনফার্ম করার জন্য কত মার্ক পেতে হবে সেটা আমি আপনাদেরকে বলবো, কিন্তু আপাতত আমরা একটু ধরে নিই যে 40 মার্ক পেতে হবে। এবং সাবজেক্টিভে আপনি যে বিষয় থেকে পড়াশোনা করছেন সে বিষয় থেকে আপনার কত মার্কের পরীক্ষা হবে? 140 মার্কের পরীক্ষা হবে। এখানে কিন্তু আমরা বেশ কিছু নাম এখানে লিখে রাখছি যে আপনি যে পদে আবেদন করবেন, অর্থাৎ আপনি যদি অনার্স করে থাকেন কোনো সাবজেক্টের বিষয়, তাহলে আপনি সেই সাবজেক্ট থেকে পরীক্ষা দিবেন সরাসরি। অথবা যদি আপনি মাস্টার্স করে থাকেন, ডিগ্রি করে থাকেন, ডিপ্লোমা করে থাকেন, অথবা ফাজিল পাস অথবা কামিল পাস, এই ডিগ্রি যদি আপনার হাতে থাকে তাহলে 19তম শিক্ষক নিবন্ধনে আপনি সাবজেক্টিভে 140 মার্কের জন্য আপনি প্রস্তুত। ঠিক আছে, এখন আপনি কোথায় কোথায় আবেদন করতে পারবেন সে বিষয়ে আমরা সামনে আলোচনা করব। তো এখানেও আপনাকে আলাদাভাবে 40% মার্ক কিন্তু আপনাকে এখানে পেতে হবে, অর্থাৎ দুইটা মিলায় আপনাকে 80% মার্ক এখান থেকে ক্যারি করতে হবে। তাহলে আপনি 19তম শিক্ষক নিবন্ধনে দুইটা বিষয় আলাদা আলাদা ভাবে আপনি পাশ করলেন। ঠিক আছে, এখন চাকরি কনফার্ম করার জন্য কিন্তু আপনাকে এই 80% মার্ক কিন্তু হবে না, মোটামুটি আপনি পাশ করলেন। ঠিক আছে, ওকে। তাহলে অর্থাৎ পাশ করা মানে আপনি পরবর্তী কোনো ধাপের জন্য আপনি উত্তীর্ণ হলেন। ঠিক আছে, 40% নাম্বার মানে থাকবে, কিন্তু ওখানে 80, দুইটা 40-40-80। জি। এখন আমরা আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে কাট মার্ক পেলে চাকরি নিশ্চিত হবে, মানে কত মার্ক পেলে, কত মার্ক পেলে আমাদের চাকরিটা কনফার্ম হতে পারে 19তম শিক্ষক নিবন্ধনে, এবং পাস মার্ক তো আমরা আলোচনা করছি। এখন কত মার্ক পেলে আমি আপনাদেরকে একটা সহজ বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে মূলত আমরা যতটুকু জানি এখনো পর্যন্ত প্রায় 77,000 প্লাস এখনো পর্যন্ত আমাদের শূন্যপদ আমাদের হাতে আসছে, বা তার প্লাস মাইনাস হতে পারে। হ্যাঁ, 77,000 প্লাস, বা আমি ধরে নিলাম 78,000, এটা বাড়বে পরপর। 78,000 শূন্য পদ কিন্তু আমাদের 19তম শিক্ষক নিবন্ধনে থাকছে। ঠিক আছে, এখানে দ্বিগুণ পরিমাণ টিকাবে। ঠিক আছে, এখানে যতগুলো শূন্য পদ থাকবে তার দ্বিগুণ পরিমাণে কিন্তু আপনাকে 19তম শিক্ষক নিবন্ধনে টেকানো হবে। তো আমরা ধরে নিচ্ছি যে 7 দুগুণ 14, অর্থাৎ 1.5 লক্ষ প্লাস, 1.5 লক্ষ প্লাস কিন্তু এখানে মোটামুটি সিরিয়ালে থাকবেন, 1.5 লক্ষ প্লাস। এখন কত মার্ক পেলে আপনি চাকরিটা কনফার্ম করতে পারবেন সেটা হচ্ছে বিষয়। মোটামুটি আপনি এইখানে আমাদের স্ট্র্যাটেজি যেটা বলে যে 130 প্লাস কিন্তু মার্ক পেলে আপনি মোটামুটি আশা করা যায় দুইটা বিষয় থেকে যদি 130 প্লাস মার্ক ক্যারি করতে পারেন আপনি চাকরি আশা করতে পারেন। এখন বিষয় হচ্ছে যে আপনার যদি এরকম হয় যে না আমি একটা ভালো কলেজে চাকরি পেতে চাই, একটা ভালো কলেজ অথবা একটা ভালো মাদ্রাসায়, আপনি চাকরিটা কনফার্ম করতে চান, অর্থাৎ জেলা পর্যায়ে বা একটা নামি দামি একটা বড় মাদ্রাসায় আপনি চাকরিটা পেতে চান, যেটার নাম আছে, মোটামুটি ভালো রিভিউ আছে। তো এরকম জায়গায় আপনার চাকরিটা কনফার্ম করতে হলে আপনাকে 150 প্লাস মার্ক কিন্তু এখানে পেতে হবে এই জেলা পর্যায়ে, যদি বা তারও বেশি হতে পারে। মোটামুটি আপনাকে কোশ্চেনের 80% মার্ক কিন্তু আপনাকে কভার করতে হবে। ঠিক আছে, যে টোটাল 200 মার্কের ভিতরে আপনাকে 80% মার্ক যদি আপনি ক্যারি করতে পারেন বা উঠাতে পারেন, তাহলেই কিন্তু আপনি একটা জেলা পর্যায়ে বা একটা ভালো মাদ্রাসায়, স্কুল অথবা কলেজে আপনি শিক্ষক হিসেবে যোগদান করতে পারবেন। ঠিক আছে, তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কোশ্চেন করবেন নিবন্ধন বিষয়ে। যদি আপনাদের কোনো জায়গায় কোনো কোয়েরি থাকে, কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট করবেন, আমরা কিন্তু সেই আনসারগুলো দিয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই। আচ্ছা, আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীদের ভিতরে কোশ্চেন থাকে যে স্যার আমি কোন সাবজেক্ট থেকে স্কুল পর্যায়ে কোথায় পরীক্ষা দেব এবং কলেজ পর্যায়ে কোথায় পরীক্ষা দেব। দেখুন আমাদের এখানে একটা চার্ট আমরা শো করছি, সেটা হচ্ছে যে সরাসরি এই যে কলেজ পর্যায়ে আপনি চিন্তা করবেন যে কলেজ পর্যায়ে যে সাবজেক্টগুলো আছে এখানে,
যেমন কলেজে যে কি কি সাবজেক্ট, দর্শন, তাহলে কেউ যদি দর্শন থেকে পড়াশোনা করে সরাসরি কলেজে আবেদন করতে পারবেন দর্শন সাবজেক্টে, রাষ্ট্রবিজ্ঞানে, এরপরে দর্শনে, এরপরে অর্থনীতিতে, এরপরে সামাজিক বিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকর্ম, সমাজ কল্যাণ, নৃবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, লোক প্রশাসন, ভূগোল ও পরিবেশ, ইসলামের ইতিহাস। অর্থাৎ এই সকল সাবজেক্টে আপনি সরাসরি কলেজে আবেদন করতে পারবেন এবং মাদ্রাসাও আপনি আবেদন করতে পারবেন। কিন্তু আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে আসেন, যে হ্যাঁ আপনি ধরুন আপনি পড়াশোনা করছেন মনোবিজ্ঞানে, অথবা আপনি পড়াশোনা করছেন আন্তর্জাতিক সম্পর্কে, আপনি কলেজ পর্যায়ে সরাসরি এই সাবজেক্টে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারছেন, কিন্তু আপনি দেখলেন যে না আমি কলেজ পর্যায়ে পরীক্ষা দেব, আমি স্কুল পর্যায়ে পরীক্ষা দেব, তখন আপনাকে এই যে সামাজিক বিজ্ঞান নামে একটা অনুষদ, এই অনুষদের আন্ডারে আপনাকে কিন্তু পরীক্ষা দিতে হবে। অনেকের কোশ্চেন থাকে যে সামাজিক বিজ্ঞান আর সমাজ বিজ্ঞান এই দুইটার পার্থক্য কি। সমাজ বিজ্ঞান, এটা দেখেন এখানেই পার্থক্যটা আছে, এই যে দেখেন লেখা আছে সমাজ বিজ্ঞান, আর এটার নাম লেখা হচ্ছে সামাজিক বিজ্ঞান। তাহলে সমাজ বিজ্ঞান হচ্ছে একটা সাবজেক্ট যেটা সরাসরি একটা কলেজের একটা পদ, একটা প্রভাষক, এখানে সবকিছুই কিন্তু আমাদের প্রভাষক পদের জন্য, তাই না? এগুলো কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক পদে আপনি আবেদন করতে পারবেন বা যোগদান করতে পারবেন। বা সমাজবিজ্ঞান সরাসরি একটা কলেজের সাবজেক্টের নাম বা প্রভাষক। কিন্তু আপনি যদি স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে আসেন, সেই ক্ষেত্রে কিন্তু এই যে সামাজিক বিজ্ঞান শিক্ষক হিসাবে আপনি যোগদান করতে পারবেন, সহকারী শিক্ষক হিসাবে সামাজিক বিজ্ঞান। তো এইখান থেকে অনেকের ভিতরে কোশ্চেন আছে, স্যার আমি তো সমাজ কল্যাণ থেকে পড়াশোনা করছি, অথবা আমি মনোবিজ্ঞান থেকে, অথবা সমাজকর্ম, অথবা সমাজ বিজ্ঞান থেকে আমি পড়াশোনা করছি, আমি স্কুল পর্যায়ে এখানে যে আমি কি পড়বো, এতগুলা সাবজেক্ট থেকে আমাকে পড়াশোনা করতে হবে? তা কিন্তু নয়। মানে এতগুলা সাবজেক্ট থেকে কি কোশ্চেন আসবে এখানে? নয়, নো। এইখানে কিন্তু সামাজিক বিজ্ঞানের একটা নির্দিষ্ট সিলেবাস আছে, আপনাকে জাস্ট সেই সিলেবাসটা মেনটেন করে আপনাকে পড়াশোনা করতে হবে। আপনি হয়তো সরাসরি সমাজ বিজ্ঞানে পরীক্ষা দিচ্ছেন, তো আপনার সাবজেক্টের সাথে কিছুটা রিলেটেড থাকবে এখানে, এমন না যে আপনার সাবজেক্টের বাইরে যে আপনাকে প্রস্তুতিটা নিতে হচ্ছে। হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধনে বা নবম শিক্ষক নিয়োগে সব আমাদের কিন্তু এমসিকিউটাই হবে। এই স্যার রুমানা খাতুন এমসিকিউই হবে, ঠিক আছে? এটা আমরা 100% ইনশাল্লাহ এখনো পর্যন্ত আমাদের কাছে যে তথ্য আমরা বলতে পারি 19তম শিক্ষক নিবন্ধনে এমসিকিউই হচ্ছে, এমসিকিউর বাইরে কোনো কিছু যাওয়ার কোনো চান্স নাই। তো সামাজিক বিজ্ঞানে এইখানে কিন্তু সামাজিক বিজ্ঞানে আপনারা যারা পরীক্ষা দিবেন বা এতগুলো সাবজেক্ট থেকে পরীক্ষা দিচ্ছে, পড়াশোনা করছেন বা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবেন, তারা কিন্তু স্কুল পর্যায়ে এসে সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারেই পরীক্ষা দিতে পারবেন। আর কোনো বিষয়ে আমাদের এইখানে যে কোর্স যতগুলো আছে, আমাদের এডিটোরিয়ালের মাধ্যমে আপনার সকল বিষয় কিন্তু কোর্স আমাদের কাছে পেয়ে যাবেন। আমাদের কোর্স সম্পর্কে যে কোনো তথ্য বা ইনফরমেশন জানতে আপনি কমেন্টে MS অথবা GS, এবং এই সাবজেক্ট গুলার কিন্তু আমরা আপনাদেরকে হ্যান্ড নোট আমরা প্রোভাইড করব বা আমরা হ্যান্ড নোট দেবো আমাদের কোর্সের সাথে, ঠিক আছে? যেটা এবং সাবজেক্ট আমাদের যে শিক্ষকগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন, সবাই হচ্ছে শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ, সেটা তো অবশ্যই, এবং ম্যাক্সিমাম পেয়ে যাবেন আমাদের কাছে বা আমাদের এই সাবজেক্টিভ টিচারগুলো BCS ক্যাডার, এতটুকু ইনশাল্লাহ আপনারা আমাদের কাছ থেকে পাবেন। এবং যারা রসায়নে পরীক্ষা দিচ্ছেন, রসায়ন এবং পদার্থ এই দুইটা সাবজেক্টে যারা পরীক্ষা দিচ্ছেন, সরাসরি এই সাবজেক্ট ওয়াইজ কলেজে পরীক্ষা দিতে পারবেন। এবং আপনি যখন স্কুলে আসবেন তখন আপনাকে ভৌত বিজ্ঞান, এটা এখনো আমাদের কাছে তথ্য যে ভৌত বিজ্ঞান, অর্থাৎ এই দুইটা সাবজেক্ট থেকে তখন আপনাকে 140 তো 60 70 করে 70 + 70 আপনাকে এই দুইটা সাবজেক্ট থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। এরপরে যারা অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করছেন, ম্যানেজমেন্ট, কলেজ পর্যায়ে সরাসরি ম্যানেজমেন্টে, মার্কেটিং এ, অ্যাকাউন্টিং এ, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, তো অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট, মার্কেটিং, এখানে কলেজ পর্যায়ে শূন্য পদ হয়তো একটু কম আছে, কিন্তু কম্পিটিশন কম আছে, ঠিক আছে, যারা কলেজে পরীক্ষা দেবেন। এবং স্কুল পর্যায়ে এসে আপনারা ব্যবসায় শিক্ষা এই অনুষদে কিন্তু আপনারা পরীক্ষা দিতে হবে। এবং আপনি যদি মনে করেন আমাকে এই সবগুলা সাবজেক্ট থেকে কি পড়াশোনা করতে হবে, না, আপনাকে এই যে ব্যবসা শিক্ষার নিজস্ব এই সাবজেক্টের সাথে রিলেটেড, এবং মোটামুটি আপনাকে যখন একাধিক সাবজেক্ট পড়াশোনা করতে হবে, এখানে যেমন আপনাকে খুব হার্ডলি, খুব ডিপলি সিলেবাসে কিন্তু থাকবে না, আপনাকে মোটামুটি অল্প পরিমাণ পড়াশোনা কিন্তু আপনাকে এখানে করতে হবে। এরপরে আছে কি যে আপনাকে প্রাণী বিজ্ঞান প্লাস উদ্ভিদ বিজ্ঞান, গণিত অথবা পরিসংখ্যান,
যে সাবজেক্টগুলো আছে বাংলা, ইংরেজি, আইসিটি, অর্থাৎ আপনি কলেজে সরাসরি এই সাবজেক্টগুলো যদি হয়ে থাকেন আপনি সরাসরি পরীক্ষা দিতে পারবেন। আবার স্কুল পর্যায়ে সরাসরি আমরা যদি দেখি প্রাণী বিজ্ঞান প্লাস উদ্ভিদ বিজ্ঞান, এই দুইটা কিন্তু আলাদা সাবজেক্ট কলেজে, কিন্তু স্কুলে এসে এটা প্রাণী বিজ্ঞান একটা সিলেবাসের জীববিজ্ঞান। অধীনে। জি, সরি, জীববিজ্ঞান। এরপরে হচ্ছে গণিত। গণিত অথবা পরিসংখ্যান থেকে যদি আপনি কলেজে পরীক্ষা দেন, আপনি স্কুল পর্যায়ে এসে, যেহেতু আমাদের স্কুলে পরিসংখ্যান নাই, আমরা গণিতে পরীক্ষা দিতে পারবো। বাংলা সরাসরি আমরা বাংলা, ইংরেজি, ইংরেজি আইসিটি, আইসিটি, অর্থাৎ এই পদগুলা কিন্তু হিউজ শূন্যপাত। কারণ বাংলা, ইংরেজি, আইসিটি, হ্যাঁ, এই সাবজেক্টগুলো নাই এমন স্কুল কলেজ কি আছে? নাই। তো এই পদগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপাত। যারা এই সকল পদে প্রার্থী আছেন তাদের জন্য গুড নিউজ, যে আমাদের কাছে যে সাবজেক্টিভ যে শিক্ষকগুলো আছেন সবাই এখানে বিসিএস ক্যাডার, তাদের কাছ থেকে আপনি সুন্দর একটা গাইডলাইন প্রস্তুতি নিতে পারবেন। যাদের আমাদের কোর্স সম্পর্কে কোনো কিছু প্রশ্ন বা ইন্টারেস্ট থাকে, MS অথবা GS লিখে কমেন্ট করলে আমাদের প্রতিনিধি আমাদের টাকা খরচ করে আপনাদেরকে ফোন করে যে কোনো ইনফরমেশন আপনারা আমাদের কাছ থেকে জানতে চান বা কোনো কোশ্চেন যদি থাকে, আপনার কোনো গাইডলাইন প্রয়োজন হয়, আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, এরপরে আসেন মাদ্রাসায়। মাদ্রাসায় যারা আছেন, এটা হচ্ছে কলেজ পর্যায়ে, মানে হচ্ছে আলিম, তাই না? আলিম, আলিম ফাজিল কামিল আলিম ফাজিল কামিল, মানে এটা আমাদের আলিমের মাদ্রাসা। মাদ্রাসা। তাহলে এখানে আপনি প্রভাষক পর্যায়ে, যে প্রভাষক আরবি, প্রভাষক হাদিস, প্রভাষক তাফসির, ফিক, আদব, দাওয়া, তো দাওয়া বিষয় ভাইয়া আলোচনা করবেন। তো এই যে এখানে যে সাবজেক্টগুলো আছে, অর্থাৎ আদব বলতে এখানে আরবি সাহিত্য, আরবি সাহিত্য, এই সাবজেক্টগুলা সরাসরি আপনি আলিম পর্যায়ে, মানে কলেজ পর্যায়ে আপনি সরাসরি এখানে শিক্ষক হতে পারবেন। এরপরে যদি আপনি ফাজিল পাশে পরীক্ষা দিতে চান, সেক্ষেত্রে আপনি হয়তো মাদ্রাসায় আপনি পরীক্ষা দিতে পারছেন না, কিন্তু আপনি সরাসরি এখানে ধর্ম শিক্ষক হিসেবে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। এই যে ফাজিল পাশে, আপনি যদি মাদ্রাসা থেকে পড়াশোনা করেন, ফাজিল পাশে আপনি কিন্তু মাদ্রাসায় আলিম পর্যায়ে, সরি, দাখিল পর্যায়ে, এটা দাখিল পর্যায়ে বা স্কুল পর্যায়ে, দাখিল বা স্কুল, আপনি যদি ফাজিল পাস করে থাকেন আপনি সরাসরি দাখিল পর্যায়ে, সরি, এটা স্কুলে ফাজিল পাস করলে আপনি স্কুলে পরীক্ষা দিতে পারবেন। স্কুলে, এটা একটু সবাই একটু যারা ফাজিল পাস পড়াশোনা করছেন তাদের জন্য একটু নোট করে রাখবেন যে স্কুলে আপনি ধর্ম শিক্ষক হিসাবে আবেদন করতে পারবেন। ঠিক আছে, কারণ স্কুলগুলোতে আমাদের ধর্ম শিক্ষকের প্রয়োজন হয়, ফাজিল পাস করে ধর্ম শিক্ষক হিসাবে আবেদন করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ, 19তম শিক্ষক নিবন্ধনে এখানে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে তাহলে কোশ্চেন করবেন, স্যার কলেজের অ্যান্ড স্কুলের সিলেবাস কি একই? তা কিভাবে হয়? একই হয় কিভাবে? মানে কলেজের সিলেবাস আর স্কুলের সিলেবাস কখনো এক হয়? কেন হবে? আপনি এতটুকু মাথায় রাখবেন, আপনি কলেজের শিক্ষক হবেন তখন আপনাকে আসলে প্রস্তুতি নিতে হবে আপনি অনার্স লেভেল থেকে যে পড়াশোনা করছেন সেটার উপরে। কিন্তু যদি আপনি স্কুলে পরীক্ষা দিতে যান, আপনাকে মোটামুটি এইচএসসি লেভেলের একটা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, এতটুকু একটু মাথায় রাখবেন। ঠিক আছে, সিলেবাস সম্পূর্ণ হয়তো একটা হার্ড, আপনি একই সাবজেক্টের উপরে, একই সাবজেক্ট, এখানে তো ম্যাপিং গুলো দেওয়া আছে। ধরুন আপনি বাংলায়, তো বাংলা হচ্ছে এটা কলেজ, এটা স্কুল, তো সিলেবাস তো একই হবে না, আলাদা হবে। আমরা এইচএসসি তে যে সাবজেক্ট গুলো পড়াশোনা করি, অনার্সে যে একই সাবজেক্টই পড়াশোনা করি, তো আমাদের সিলেবাসে কি একই থাকে? না, আমাদের সেখানে কিন্তু আপডেট অনেক পড়াশোনা করতে হয়, তো আপনাকে সিলেবাস আলাদাই হতে হবে। তবে একটা বিষয় যে মানে হতাশ না করে, জি, যেমন বাংলা ব্যাকরণ যদি কেউ পড়ে, তাহলে কলেজের জন্য পড়লেও তিনি স্কুলেরও ওই একই ব্যাকরণ, ইংলিশ, গণিত, বেসিক জিনিস তিনি পাবেন। জি, মানে কিছু কিছু সরাসরি এই যে সাবজেক্ট গুলা যেটা স্কুলে আছে কলেজেও আছে, সরাসরি আপনি একই প্রস্তুতি নিয়ে হেল্পফুল হবে। যেমন বাংলা আপনি যদি কলেজে পরীক্ষা দেন, সেক্ষেত্রে যদি আপনি স্কুল পর্যায়ে যে প্রস্তুতিটা নিচ্ছেন এটা আপনার কলেজ পর্যায়ে হেল্প হচ্ছে। কিন্তু কিছু কিছু সাবজেক্টে আপনি কলেজে যে প্রস্তুতিটা নিচ্ছেন, ধরুন আপনি সমাজকর্ম প্রস্তুতিটা নিচ্ছেন, যখন আপনি স্কুলে পরীক্ষা দিবেন তখন কিন্তু আপনার এই সাবজেক্টের প্রিপারেশনটা খুব বেশি পরিমাণে এখানে লাগছে না, হয়তো 10% আপনি পাচ্ছেন। ঠিক আছে, তো বা 20% আপনি পাচ্ছেন। তার মানে এরকম না যে আপনাকে নতুন একটা প্রিপারেশন নিতে হবে, আপনার জন্য যতটা কঠিন হবে অন্যদের জন্য একই রকম কঠিন হবে। এরপরে হচ্ছে যে কৃষি শিক্ষা, ফাজিল কৃষি শিক্ষা সরাসরি
স্কুল পর্যায়ে, কলেজ পর্যায়ে এবং স্কুল পর্যায়ে পরীক্ষা দিতে পারবেন। ইসলাম শিক্ষা, বিপিএড অর্থাৎ শারীরিক শিক্ষক যারা আছেন তাদের এই পদটি বিপিএড, বিএ, বিএমএড অর্থাৎ এই পদগুলোতে স্কুলে কলেজ পর্যায়ে কিন্তু আপনি শিক্ষক হতে পারবেন। এবং স্কুল পর্যায়ে 2 যেটা হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা, এই স্কুল পর্যায়ে 2 হচ্ছে ইবতেদায়ী মাদ্রাসা। এটা 1 থেকে ক্লাস 5 পর্যন্ত কিন্তু এখানে পড়াশোনা করানো হয়। আপনি যদি ফাজিল পাস অথবা ডিগ্রি পাস অথবা সমমান ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনি স্কুল পর্যায়ে 2 তে আবেদন করতে পারবেন। আপনার জন্য 19তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে 2 তে পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। এখানে প্রশ্ন করছে একজন, জি, যে HR রুমানা খাতুন, তিনি বলছেন আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আমি স্কুল পর্যায়ে কিভাবে পারবো। এখানে আচ্ছা। কিন্তু আগে উল্লেখ করা হয়েছে হ্যাঁ। রাষ্ট্রবিজ্ঞানের বিষয়, যিনি আচ্ছা। রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন তিনি কলেজ পর্যায়ে সরাসরি রাষ্ট্রবিজ্ঞানে এই সাবজেক্টে প্রভাষক হবেন, কিন্তু স্কুল পর্যায়ে আসলে তিনি সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনেই অর্থাৎ সহকারী শিক্ষক হিসেবে তিনি থাকবেন। আরেকজন প্রশ্ন করছে মায়া, স্যার আপনি মানেই তো আগুন, আপনার ক্লাসগুলো আমার সেই লাগে, আপনার প্রতিটি ক্লাস করতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। শারমিন আক্তার বলছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করছি স্যার, এ বিষয়ে একটু আলোচনা করবেন। যে আমরা ইউনিয়ন সমাজকর্মী নিয়ে আমরা আলোচনা করব সামনে। তো রাষ্ট্রবিজ্ঞান নিয়ে যিনি প্রশ্ন করছিলেন, যে দেখুন রাষ্ট্রবিজ্ঞানে যদি আপনি সরাসরি কলেজ পর্যায়ে পরীক্ষা দেন, স্কুলে এসে আপনাকে সামাজিক বিজ্ঞানে অনুষদে পরীক্ষা দিতে হবে। এখানে এটার একটা সিলেবাস আছে, সেই সিলেবাস আপনাকে মেনটেন করে স্কুল পর্যায়ে আপনাকে পরীক্ষা দিতে হবে। আমার রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট আমি, হ্যাঁ, তাহলে এই স্যার রোমানা খাতুন আপনার প্রশ্নটা আশা করি ইনশাল্লাহ আপনার পেয়ে গেছেন। আপনি এভাবে বলছেন কেন, স্যার তো লজ্জা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা দেখি, আমাদের মোটামুটি এখানে কোশ্চেন ছিল যে এরপরে মাদ্রাসার জন্য যে সকল পদগুলো আছে, যেমন সহকারী মৌলভী, এটা আবেদন করা যাচ্ছে। সহকারী মৌলভী কারি, কৃষি শিক্ষা, ধর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, চারু ও কারুকলা, এতগুলা পদে কিন্তু আপনি মাদ্রাসায় আবেদন করতে পারবেন, মাদ্রাসায়। ঠিক আছে, এখানে আমরা একটু বলি না জি, যে আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা অনেকক্ষণ অপেক্ষা করছেন আমাদের এই আজকের এই সেশনে। এখানে আগে যে বিষয়টি ছিল প্রভাষক আরবি, এখন সেটা 6টি পদে বিভক্ত করা হয়েছে। সেটা হচ্ছে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, বিশেষ করে যারা ইসলামী ইউনিভার্সিটি অথবা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে অথবা কামিল মাদ্রাসা থেকে যারা এটা নিয়ে পড়াশোনা করেছেন তাদের জন্য এটা উন্মুক্ত করা হয়েছে। আগেও পারতেন, কিন্তু সেটা আরবি প্রভাষক হিসাবে ছিল। ফাজিল পাশে একজন প্রশ্ন করছে, রাকিব হোসেন, ফাজিল পাশে সহকারী মৌলভী পদে আবেদন করা যাবে কিনা, এটা কি চূড়ান্ত হয়ে গেছে? যে ফাজিল পাশে সহকারী মৌলভী পদে মাদ্রাসা আবেদন করার সুযোগ নেই। সাথে যদি আপনার মুজাব্বিদ বিভাগ নিয়ে পড়াশোনা করেন দাখিল আলিমে, তাহলে আপনি সহকারী মৌলভীতে আবেদন করতে পারবেন। এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি, এখনো তো সময় আছে, পরবর্তীতে চেঞ্জ হতে পারে। যেহেতু এখানে একটা বিষয় আছে সহকারী মৌলভী পদে এবং সহকারী মৌলভী কারি, এই বিষয়টা নিয়ে যারা কমি মাদ্রাসায় পড়াশোনা করছেন তাদেরকে নতুনভাবে সুযোগ দেওয়া হয়েছে। বিশেষ করে সহকারী মৌলভী কারি যারা দাওরা হাদিস পাশ করেছেন, সাথে সাথে তাদের জন্য ইলমুল কিরাত অথবা হিফজুল কোরআনে যদি সনদ থাকে তাহলে তারা সরাসরি এই পদে সহকারী মৌলভী কারি এই পদে কিন্তু আবেদন করতে পারবে। চমৎকার একটি সুযোগ দিয়েছেন বর্তমান সরকার। এখানে কিন্তু প্রায় 5,000-এর মতো পোস্ট আছে এখানে, এবং সহকারী মৌলভীও অনেক পোস্ট আছে, কিন্তু দুঃখের বিষয় সরাসরি ফাজিল পাশে সুযোগ নেই। আপনার যদি মুজাব্বিদ বিভাগ থাকে তাহলে এটা হতে পারে। আর যারা এরকম অনেকেই আছেন তারা বিভিন্ন জায়গায় যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করলে হয়তো আপনাদেরও সুযোগ দিতে পারে, কমি মাদ্রাসার মতো। তো এখানে কোরআন বিষয়ে যিনি পড়াশোনা করছেন, হাদিস, তাফসির, ফিক, আদব, এখানে আদবের উপরে এখানে ল্যাঙ্গুয়েজ যোগ হয়েছে নতুন করে,
দাওয়া এন্ড ইসলামিক স্টাডিজ, এই বিষয়গুলোর উপরে যারা পড়াশোনা করেছেন তারা আরবি প্রভাষক এবং সহকারী মৌলবী হতে কোথাও বাধা নেই। এবং যারা কামিল পাশ করেছেন তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে সমস্ত পদে, এখানে কোনো সমস্যা নেই। তো যারা ফাজিল পাশ করেছেন তাদের ব্যাপারটা নিয়ে মূলত কথা হচ্ছে। যারা ফাজিল পাশ করেছেন তারা সরাসরি স্কুল পর্যায়ে স্কুলে সহকারী ধর্ম শিক্ষক হিসাবে তিনি আবেদন করতে পারবেন। কিন্তু ফাজিল পাশ করে সহকারী মৌলবীতে আবেদন করতে গেলে মুজাব্বিদ বিভাগ থাকা লাগবে, অর্থাৎ দাখিল এবং আলিমে আপনার যেমন সায়েন্স, আর্টস, কমার্স এরকম আছে, মুজাব্বিদও একটা বিভাগ আছে। এই বিভাগ নিয়ে যদি কেউ পাশ করে তাহলে ফাজিল পাশে কিন্তু তিনি সহকারী মৌলবী হিসাবে আবেদন করতে পারবেন। তারপরে এখানে কৃষি বিষয়ে বলা হয়েছে যে কৃষি নিয়ে যদি কেউ পড়াশোনা করে তাহলে তিনি কৃষিতে আবেদন করতে পারবেন, সহকারী শিক্ষক। এবং ইসলাম শিক্ষার বিষয়ে বলা হয়েছে শারীরিক শিক্ষা, বিশেষ করে যারা বিপিএড করেছেন, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন, এটা নিয়ে যারা পড়াশোনা করছেন তারা এই শারীরিক শিক্ষা বা শরীর চর্চার শিক্ষক হিসাবে কিন্তু এটা কলেজ এবং স্কুল পর্যায়ে আছে এই বিপিএড। তো তারা এখানে আবেদন করতে পারবেন। আর বিএড অথবা বিএমএড, এটা বিএমএড হচ্ছে ব্যাচেলর অফ মাদ্রাসা এডুকেশন, এবং বিএড ব্যাচেলর অফ এডুকেশন, এটা নিয়ে পড়াশোনা করলে তারাও কিন্তু যদি অনার্স করে থাকে বা এটা ফাজিলের পরে যদি এই ডিগ্রি নিয়ে থাকে তাহলে তারাও কিন্তু বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবেন। এইভাবে মোটামুটি এখানে ইবতেদায়ী স্কুল পর্যায়ে 2, এখানে ডিগ্রি, ফাজিল বা সমমান, এই যে এটা বলছিলাম যে ফাজিল পাস আগে কিন্তু সহকারী মৌলবীতে আবেদন করা যেত, এটা এখন নতুন নীতিমালা এটা বন্ধ হয়ে গেছে। ফাজিল পাশে ইবতেদায়ী মৌলবী হিসাবে কিন্তু আবেদন করা যাবে। হ্যাঁ, আর এখানে ডিপ্লোমা যারা আছেন তারা জুনিয়র শিক্ষক হিসাবে বা জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে, ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন ডিপ্লোমা, তাদের জন্য জুনিয়র ইনস্ট্রাক্টর এবং জুনিয়র শিক্ষক হিসাবে, বিশেষ করে জুনিয়র ইনস্ট্রাক্টর হিসাবে আবেদন করতে পারবেন। শিক্ষক হিসাবে যারা বাংলা এবং ইংরেজি যারা জেনারেলে আছেন তাদের জন্য এই পদটা কিন্তু ফাঁকা আছে। যারা বাংলা ইংরেজি স্কুল পর্যায়ে 2, শুধুমাত্র বাংলা এবং ইংরেজি এই দুইটা সাবজেক্ট পড়াশোনা করেই কিন্তু এই জুনিয়র শিক্ষক হিসাবে যোগদান করতে পারবে স্কুল পর্যায়ে 2-তে, অর্থাৎ যেখানে হচ্ছে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করা হয়। যে আমরা তাহলে পরবর্তী স্লাইডে চলে যাই। মোটামুটি আমাদের এই আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সকল কোর্সে, এখানে যে কোর্সগুলো আছে বা সাবজেক্টগুলো আছে, যে কোনো ধরনের কোর্স সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের ভর্তি চলমান আছে। প্রত্যেকটা কোর্সের সাথে 19তম শিক্ষক নিবন্ধনের সাবজেক্টিভে আমাদের কোর্স ম্যাটেরিয়াল হিসাবে বই পেয়ে যাবেন, হ্যান্ড নোট পাবেন, ফিজিক্যাল বই। এবং জেনারেল, বিশেষ করে এখানে জেনারেলের যে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, তো জেনারেলের যে ফুল কোর্স এটা মোটামুটি আমরা ফাঁকা রাখছি। যে আপনি যে বিশ্বকাপ উপলক্ষে আমরা বিশাল একটা ছাড় আপনাদেরকে দিয়ে দেব। যারা ভর্তি হতে ইচ্ছুক, লাইভ চলাকালীন সময় আমাদের যে কোর্সের চলমান যে ডিসকাউন্টটা আছে সেটা মোটামুটি আমরা কমাই দিয়ে আপনাদের জন্য আজকের লাইভ চলাকালীন সময় একটা গুরুত্বপূর্ণ অফার দিয়ে দেব। তো মোটামুটি আপনারা একটু কমেন্ট করবেন যে আমাদের কোর্স সম্পর্কে যদি আপনারা কোনো ইনফরমেশন বা কোনো কিছু জানতে চান, তাহলে কমেন্টে MS অথবা GS লিখে একটু কমেন্টে জানাবেন। তাহলেই কিন্তু আমরা এই অফারটা আপনাদের জন্য চলমান রাখবো। এবং এই লাইভ চলাকালীন সময় আপনারা জেনারেল ফুল কোর্স, যেখানে আপনি পাবেন 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ ক্লাস পাচ্ছেন, 100+ এক্সাম পেয়ে যাচ্ছেন। এখানে 4টা বিষয়ের বই পেয়ে যাচ্ছেন, একটি বই পাবেন, 4টা বিষয়ের পূর্ণাঙ্গ একটা বড় বই পেয়ে যাবেন, যেখানে ফুল প্রস্তুতি নিতে পারবেন। 19 আমাদের বই থেকে আপনার 99% ইনশাল্লাহ কমন এখান থেকে আপনি পেয়ে যাবেন জেনারেল ফুল কোর্সের জন্য যে বইটা আমরা প্রোভাইড করব। তো আজকে লাইভ চলাকালীন সময় মোটামুটি আমরা একটা অফার দিয়ে দেব। জেনারেল ফুল কোর্সে যদি কেউ ভর্তি হতে ইচ্ছুক হয় ও ভর্তি হন, সেই ক্ষেত্রে আমরা মোটামুটি 1499 টাকা আমাদের একটা অফার ছিল। তারপরে আমরা এটাকে 1400 টাকা, লাইভ চলাকালীন সময় 1400 টাকায় আপনি জেনারেলের কোর্সে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। সাবজেক্টিভে মোটামুটি আমরা 999 টাকায় আপনাদেরকে সুযোগ করে দেব। 999 টাকায়
জেনারেল প্লাস সাবজেক্টিভ এই দুইটা মিলাই যদি আপনি একসাথে যদি আমাদের সাথে ভর্তি হন, সেই ক্ষেত্রে মোটামুটি আমরা বলতে পারি যে 2300 টাকা আপনি ভর্তি হতে পারবেন। 2300 টাকায় দুইটা যদি একসাথে আপনি ভর্তি হন, কারণ এখানে জেনারেল এবং সাবজেক্টিভ দুইটা বিষয় আপনার খুবই গুরুত্বপূর্ণ। তো 2300 টাকা আমরা ভর্তি করে নেব। আর ইউনিয়ন সমাজকর্মী, যেটা আমাদের কোর্স ফি আরো আগে ছিল 999 টাকা, 999 টাকা এটা চলমান ছিল। আজকের লাইভ চলাকালীন সময় আমরা আরেকটু কমাই দিচ্ছি, 899 টাকায় ভর্তি হতে পারবেন, যেটার সাথে এই যে আমাদের সাথে বই পেয়ে যাবেন এবং আমাদের সকল কোর্সের সাথে আমাদের বই পেয়ে যাবেন। মোটামুটি আমাদের কাছে যে বইগুলো আছে কোর্সের সাথেই আপনি সমাজসেবা যে কোর্সটি চলমান আছে 899 টাকায়, লাইভ চলাকালীন সময় কোর্সের সাথে পেয়ে যাচ্ছেন 450 টাকা সমমূল্যের বই, 450 টাকা। আমাদের একজন প্রশ্ন করছিল, ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছি স্যার, একটু বিষয় আলোচনা। তো ইউনিয়ন সমাজকর্মী পদে যারা আবেদন করছেন, আমাদের এখানে বইয়ের উপরে কিন্তু সরাসরি লেখা আছে যে কতগুলো পদে আপনি আবেদন করতে পারবেন, বা যে সকল পদের জন্য আমাদের এই বইটি চলমান বা কোর্সটি চলমান। আমাদের সাথে সমাজসেবা অধিদপ্তরের যতগুলো পদ আছে সকল পদের জন্য আপনি কিন্তু আমাদের কোর্সের সাথে যুক্ত হতে পারবেন। এবং আমাদের বইগুলা খুবই গোছানো। এখানে অন্তত আপনাকে বলতে পারি যে বাংলাদেশে এই আমাদের যে কোর্সের সাথে যে বইগুলো পাচ্ছেন, এই বইয়ের বাইরে আপনি এত গোছানো বই ইনশাল্লাহ আপনি কোথাও পাবেন না। আপনারা ইতিপূর্বেই জেনে গেছেন আমাদের প্ল্যাটফর্মে কিন্তু সকল শিক্ষক, অর্থাৎ ম্যাক্সিমাম 99% শিক্ষক কিন্তু বিসিএস ক্যাডার। তো আমাদের প্ল্যাটফর্মের বইগুলা কেমন হতে পারে বা কেমন হবে সেটাও কিন্তু আপনারা ইতিপূর্বে অনুমেয়। আমরা আশা করছি ইনশাল্লাহ আমাদের বইগুলা বেস্ট বই হবে সমাজসেবার জন্য। এবং আমাদের যে জেনারেলের বই, সাবজেক্টিভ বই, এই সকল কোর্সের সাথে আপনি বই পেয়ে যাবেন। ঠিক আছে? তো মোটামুটি আপনাদের যারা ভর্তি হতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করবেন। এখানে আমাদের যে নাম্বারটি আছে, নাম্বারটি একটু ভেঙে গেছে, আমি এখানে নাম্বারটা আরেকবার একটু লিখে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপ গুলা 24 ঘন্টা আপনারা খোলা পেয়ে যাবেন। আমাদের নাম্বারটা আমরা এখানে আরেকবার একটু লিখি, আমরা নেক্সট পেজে আমাদের নাম্বারটি আছে, যোগাযোগ নাম্বার, তারপর আমরা এখানেই লিখে দিচ্ছি। হ্যাঁ, নাম্বারটা একটু 01805 011 250। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের কাছে না মোটামুটি সিরিয়ালি আপনারা 50, 51, 52 এভাবে 53 এভাবে কিন্তু সিরিয়ালি নাম্বার আমাদের কাছে ফোন দিলেই লাস্ট শুধু একটা করে ডিজিট চেঞ্জ করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের লাইভ।